হ্যালো বন্ধুরা, আজ আপনাদের একটি গল্প শোনাবো। দামেস্কের সৎ ব্যবসায়ী ও হারানো আংটির গল্প। এই গল্পটি বহু প্রাচীনকালের, যখন মানুষ তাদের প্রিয়জনদের স্মৃতিচিহ্নগুলো অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করত। দামেস্কের বিখ্যাত মশলা ব্যবসায়ী ইব্রাহিম বিন সালেহ তার প্রয়াত পিতার দেয়া একটি বিরল আংটিকে হৃদয়ের গভীরে স্থান দিয়েছিলেন। আংটিটি কেবল দামি ছিল না, এটি ছিল তাদের পারিবারিক ঐতিহ্য এবং পিতার ভালোবাসার শেষ স্মৃতিচিহ্ন। এর উজ্জ্বল পাথরটি সবসময় ইব্রাহিমের মনে তার পিতার স্মৃতিকে জাগিয়ে রাখত, তাই তিনি এটিকে মুহূর্তের জন্য হাতছাড়া করতেন না। স্নানাগারে ঘটে যাওয়া চুরি। একবার দীর্ঘ ব্যবসায়িক সফর শেষে ক্লান্ত ইব্রাহিম বিন সালেহ দামেস্কের একটি জনপ্রিয় স্নানাগারে আরাম করতে যান। গোসলের প্রয়োজনে তিনি তার মূল্যবান আংটিটি খুলে একপাশে রেখে দেন এবং স্নানে মগ্ন হন। স্নান সেরে বাইরে এসে যখন তার দৃষ্টি আংটির দিকে পড়ল না, তখন তার বুক ধড়ফড় করে উঠল। দ্রুত পুরো স্নানাগার খুঁজেও তিনি আংটিটি পেলেন না। হতভম্ব হয়ে তিনি স্নানাগারের কর্মচারীকে জিজ্ঞাসা করলেন কেউ আংটিটি দেখেছে কিনা। কর্মচারীটি জানালো যে ইব্রাহিম যখন গোসল করছিলেন ঠিক সেই সময়ে হেরাত শহরের জাহিদ নামের এক ব্যবসায়ী সেখানে এসেছিল এবং এই মাত্র চলে গেছে। জাহিদ একজন ধূর্ত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। এই কথা শুনে ইব্রাহিমের আর বুঝতে বাকি রইল না। তিনি কর্মচারীর কাছ থেকে জানতে পারলেন যে জাহিদ একটি সরাইখানায় উঠেছিল, তবে এখন কোথায় গেছে তা নিশ্চিত নয়। পিতার শেষ স্মৃতিচিহ্ন উদ্ধারের জন্য ইব্রাহিম দৃঢ় প্রতিজ্ঞ হলেন। যদিও হেরাত ছিল অনেক দূরের একটি ঐতিহাসিক শহর, তবুও পিতার প্রতি ভালোবাসার টানে তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ব্যবসায়িক দায়িত্ব এক বিশ্বস্ত কর্মচারীর হাতে তুলে দিয়ে হেরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ডাকাতের কবলে ইব্রাহিম। পথের কষ্টে ইব্রাহিমের শরীর খারাপ হতে শুরু করে। তিনি ক্রমাগত এই ভেবে অস্থির হচ্ছিলেন যে যদি আংটিটি ফিরে না পান তাহলে কি হবে, কিন্তু তিনি হার মানলেন না। এক গভীর জঙ্গলের কাছে পৌঁছতেই একদল সশস্ত্র ডাকাত তার উপর আক্রমণ করে। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র আর চোখে ছিল লোভের আগুন। ডাকাতেরা ইব্রাহিমের কাছে থাকা সমস্ত অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ইব্রাহিম নিজেকে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও ডাকাতেরা বিশ্বাস না করে তাকে বন্দী করে। লোহার শেকল পরিয়ে ইব্রাহিমকে এক প্রত্যন্ত গ্রামে আটকে রাখা হলো। একদিকে হারানো আংটির চিন্তা, অন্যদিকে ব্যবসার লোকসান, তার ওপর তিনি এখন এক বন্দী। মাসখানেক ধরে ইব্রাহিমের জীবন কাটল কঠিন দাসত্বের মধ্যে। তিনি চোর ডাকাতদের পশুর পরিচর্যা করতে বাধ্য হলেন। বন্দিশালা থেকে পলায়ন। মাসখানেক পর ডাকাতেরা একটি সফল কাফেলা লুট করে প্রচুর সম্পদ লাভ করে। আনন্দের চোটে তারা সারা রাত ধরে পান করে নেশায় মত্ত হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম। গভীর রাতে তিনি নিঃশব্দে সেই ডাকাতদের কাছে গেলেন, যাদের কাছে বন্দিশালার চাবি ছিল। তিনি সপ্তপর্ণে চাবি চুরি করে শেকল খুলতে সক্ষম হলেন। এরপর একটি ঘোড়া চুরি করে দ্রুত সে স্থান থেকে পালিয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্যের শেষ তখনও হয়নি। ঘোড়াটি ছিল বেপরোয়া এবং বন্য। পথে বহুবার তিনি ঘোড়া থেকে পড়ে আঘাত পেলেন, তবুও ক্লান্তি, আঘাত ও দুশ্চিন্তা সত্ত্বেও তিনি মনোবল হারালেন না। বহু কষ্টের পর অবশেষে তিনি হেরাত শহরে পৌঁছলেন। হেরাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। আঘাতের কারণে দুর্বল হয়ে তিনি এক অচেনা মহিলার বাগানে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। মহিলাটি দয়া করে তাকে নিজের বাড়িতে নিয়ে যান এবং তার সেবা শুশ্রূষা শুরু করেন। কয়েকদিনের যত্নে ইব্রাহিম সুস্থ হয়ে উঠলেন। তিনি মহিলাকে ধন্যবাদ জানিয়ে জাহিদকে খোঁজার জন্য আবার পথে নামলেন। কান্দাহারে আংটি উদ্ধার। ইব্রাহিম হেরাতের অলিগলি, বাজার ও কফি হাউসগুলোতে জাহিদকে খুঁজতে লাগলেন। দিনের পর দিন খোঁজার পরেও কোনো নিশ্চিত খবর না পেয়ে তিনি এক কফি হাউসে হতাশ হয়ে বসে পড়েন। কফি হাউসের মালিক তার দুঃখ দেখে তাকে জিজ্ঞাসা করেন। ইব্রাহিম তার আংটি হারানোর পুরো গল্প এবং জাহিদের কথা জানান। মালিক মনোযোগ দিয়ে শুনে বলেন যে জাহিদ এখানে এসেছিল, কিন্তু এখন সে কান্দাহার চলে গেছে। আশায় বুক বেঁধে ইব্রাহিম দেরি না করে কান্দাহারের উদ্দেশ্যে রওনা হলেন। বহুদিনের কঠিন পথ পাড়ি দিয়ে তিনি কান্দাহারে পৌঁছলেন এবং জাহিদকে খুঁজতে শুরু করলেন। অবশেষে বহু চেষ্টার পর তিনি এক সরাইখানায় জাহিদের খোঁজ পেলেন।
সরাইখানার মালিক নিশ্চিত করলেন যে জাহিদ একজন মশলা ব্যবসায়ী এবং তার কাছে মূল্যবান সামগ্রী থাকে। ইব্রাহিম তখন জাহিদের দোকানে গিয়ে তাকে খুঁজে বের করলেন। জাহিদকে দেখে ইব্রাহিমের মনে বিশ্বাস জন্মালো যে তিনি ঠিক জায়গায় এসেছেন। দোকানের ভেতরে গিয়ে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে জাহিদের কাছে তার আংটিটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেন। প্রথমে জাহিদ ইব্রাহিমের কথা শুনে তাকে নিয়ে উপহাস করে। সে হেসে হেসে বলে, আরে সেই আংটি, আমি তো ওটা তাকের উপর রেখে ভুলেই গিয়েছিলাম। তবে সে স্বীকার করলো যে আংটিটি এখনো তার কাছেই আছে। আংটিটি অক্ষত আছে শুনে ইব্রাহিম কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু জাহিদের এমন আচরণে তিনি দুঃখ পেলেন। অনেক অনুরোধ ও কাকুতি মিনতির পর অবশেষে জাহিদ আংটিটি বের করে ইব্রাহিমের হাতে তুলে দিল। আংটিটি দিতে গিয়ে জাহিদ হাসতে হাসতে বলল, যদি তুমি এত দূর থেকে না আসতে তবে এতদিনে আমি ওটা বেচেই দিতাম। যাক, এটা তোমার অতিথি পরায়ণতা হিসেবে গণ্য করো। ইব্রাহিম আংটিটি হাতে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালেন। জাহিদের এমন রুক্ষ ব্যবহার সত্ত্বেও ইব্রাহিম নম্রতা বজায় রেখে তাকে কৃতজ্ঞতা জানালেন এবং এমনকি তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালেন। সততার জয় ও নতুন সম্পর্ক। ইব্রাহিমের অসাধারণ সততা ও উন্নত নৈতিকতা জাহিদের হৃদয়ে পরিবর্তন আনলো। একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী ইব্রাহিম এবং ধূর্ত জাহিদের মধ্যে ধীরে ধীরে এমন এক গভীর বন্ধুত্ব তৈরি হলো যা অবশেষে আত্মীয়তার রূপ নিল। জাহিদ তার পরমা সুন্দরী কন্যার সাথে ইব্রাহিমের বিবাহ দিলেন। ইব্রাহিমের সংস্পর্শে এসে জাহিদ তার জীবনের পথ পরিবর্তন করল। সে চুরি ও প্রতারণা থেকে সম্পূর্ণভাবে তওবা করে সততার পথ বেছে নিল। সময়ের সঙ্গে সঙ্গে জাহিদ হেরাতের মশলার এক বড় ব্যবসায়ী হয়ে উঠল, কিন্তু সে তার সমস্ত মশলা শুধু ইব্রাহিমের কাছ থেকেই কিনত। তাদের এই সততা ও অংশীদারিত্বের ব্যবসা শুধু দুজনকেই সাফল্যের শীর্ষে পৌঁছালো না, বরং অন্যদের জন্য এক উদাহরণ সৃষ্টি করল।